অধিকারীর গলায় ফের ভবানীপুর হুঙ্কার। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, আরো একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। আপনাদের মনে থাকবে ঠিক কয়েকদিন আগেই তিনি বলেছিলেন ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে তাকে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, তিনি বলেছিলেন কয়েকদিন আগে। আর আজ ফের শুভেন্দু অধিকারীর মুখে ভবানীপুর হুঙ্কার। আজকে তিনি কি বলেন শুনবো। ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। মৌমিতা, আবারও ভবানীপুর হুঙ্কার শুভেন্দু অধিকারীর মুখে। একেবারেই তাই, রাজ্যের বিরোধী দলনেতা নিজের গড় থেকে আজকে ফের একবার জানালেন ভবানীপুরে 26-এর নির্বাচনে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন, যেখানে তিনি বলছেন রাজ্যে 26-এর ভোটে 180টি গেরুয়া শিবির আসন পাবে। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুর জেলা থেকেই আসনের সংখ্যা হবে 16টিরও বেশি। এবং আরো একবার ভবানীপুর চ্যালেঞ্জ শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। ধন্যবাদ মৌমিতা। আর এবার 18 তারিখ শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শুনবো। কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আবারও ভবানীপুর হুঙ্কার বিরোধী দলনেতার গলায়। দেখুন, প্রথম যেটা বললেন 1956 না কত ভোটে জিতেছিলেন নন্দীগ্রামে, সেটা চুরি করা ভোট। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আপনারাও বলবেন, দরকার হলে জয়প্রকাশ মজুমদার বলেছে যে কায়দা করে চুরি করে লোডশেডিং করে ইলেকশন কমিশনের কিছু অসাধু লোককে সঙ্গে নিয়ে, কিছু কেন্দ্রীয় বাহিনীর লোক সঙ্গে নিয়ে ভোটের রেজাল্ট উল্টে দিয়েছিলেন। আর সেই কায়দার কথা সবিস্তারে আমাদের বলেছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, চুরি করা এই জয়। আর সেই জন্যই এবার যেখানেই দাঁড়ান না কেন শুভেন্দু অধিকারী 50,000-এর বেশি ভোটে হারবেন, বাংলার যে কোনো সিটে দাঁড়ান না কেন। আর উনি যে কথাগুলো বলছেন, এক্স চিফ মিনিস্টার, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধে হয় না। শুভেন্দু অধিকারী হতাশায় ভুগছেন, তার মানসিক চিকিৎসার দরকার। এবং স্বপ্ন বলুন দুঃস্বপ্ন বলুন, তাতে দেখতে দেখতে বিরিয়ানিতে শুধু ঘি ঢেলে যাচ্ছেন। এতে ওনার জনসংযোগ বাড়ছে না, শুধু কিছু এই টিভি মিডিয়াতে ভেসে থাকার জন্য এই সব কথা বলে যাচ্ছেন। একটা ইলেকশন জিতেছেন 2021-এর পরে, একটা বাই ইলেকশন জিতেছেন, কেন ওনার সঙ্গ ছেড়ে বিধায়করা চলে যাচ্ছে তার কোনো উত্তর আছে? ব্যর্থ এই বিরোধী দলনেতা, দল তাকে বিশ্বাস করে না, বিধায়করা তাকে বিশ্বাস করে না, মানুষ কেন বিশ্বাস করবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।